আমার ভাইয়া ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। চাচা একটা ওয়াজ করবে মায়ের নিয়ে নাকি, সবাই শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরের মদিনা, আমরা কেমনে যাবই জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনির বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া ও বন্ধুগণ, আমি নকবা করব না, আমি শুধু 5 মিনিট আলোচনা করব। যে সন্তান মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবেন, আল্লাহ অবশ্যই ওই বান্দাকে আল্লাহ খুশি করে ভালোবাসবেন। আমার ভাইয়া ও বন্ধুগণ, আমি লম্বা করব না বাবা। আজকে দেখবেন মা, জনম দুকুনি মা 10 মাস 10 দিন গর্ভে ধরে ধরেছিল সন্তানকে। জনম দুকুনি মা ওই পেটের মধ্যে কত জারে গাড়ি, কত ছোড়াউড়ি করছে, কত মায়ের কত যন্ত্রণা পাইছে, তাও কোনোদিন মা কোনোদিন সন্তানকে ফেলে দেয় নাই। আমার ভাইয়া ও বাজান গো, আজকে তোরা মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, বাবার তরিকায় চলবেন। আজকে মা বাবাকে যদি কেউ ভালোবাসেন, অবশ্যই আল্লাহ ওই সন্তানকে ভালোবাসবেন। আমার ভাইয়া ও বন্ধুগণ, আমার আল্লাহ বলে দিয়েছেন, আজকে যে ব্যক্তি ধন সম্পদ নিয়ে পাগল, যে ব্যক্তি সম্পদ নিয়ে পাগল, আজকে সম্পদ নিয়ে পাগল হইও না। আজরাল যখন চলে আসবে, যখন তুমি 1 কোটি টাকা দাও, তাও তোমার জানটা ভিক্ষা দিবে না। ভিক্ষা দিবে বলেন তো ভাই, ভিক্ষা দিবে না। আমার ভাইজান গো ও বাজান, আমি বলতেছি আমাকে মতো শুনতে, আমি একজন মানুষ, আপনার মানুষ বেহেশতের বাগানে বসে আছেন, আমি কথা বলতেছি। আজকে দেখবেন মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, অবশ্যই মা বাবার তোমাতে তুমি জান্নাত পাইবা। আমার ভাইয়া ও বন্ধুগণ, আজকে দেখবেন কত সন্তান আছে মা বাবার গায়ে হাত তোলে কি না খোলে। কথা না ঠিক বলতেছি? আজকে যে সন্তান মা বাবার গায়ে হাত তুলবি, ওই সন্তান জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাত চাইতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া ও বন্ধুগণ, আমি বলতেছি আর মাত্র 5 মিনিট বলে শেষ করে দেব। আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, আমল নিয়ে কবরে আসবে, আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তি হবে কবরের মধ্যে সম্মান পাবে। আমার ভাইয়া গো, আজকে মানুষ দেখছেন দিনাত কবর 70 বার ডাকতেছেন, কবর হুঁশিয়ার করে দিয়েছেন, এ মুসলমান যেদিন তুমি আমার কাছে আসবা, সেদিন ঈমান আমল নিয়ে কবরে আসবা, তার আগে তুমি খালি হাতে আসবা না। ঈমান যদি নিয়ে আসো, তাইলে কবরে পুরাপুরি তুমি সম্মান পাবা। আর যদি কিছু নিয়ে না আসো, তাইলে দেখবে কবরের মধ্যে তোমার কি সম্মান তুমি পাও। আমার ভাইয়া ও বন্ধুগণ, আমি বেশি লম্বা করব না, আমি বেশি বড় বক্তা নাই, অল্প কথা বলতেছি। আল্লাহর হাদিস, আল্লাহর কোরআন শরীফ, যে ব্যক্তি কোরআন পড়বেন, আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির চেহারা তারা নুরানি দান করে দিবেন। আমার রব্বিল আলামিন আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অবশ্যই ওই বান্দাকে সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন ভাই, কবরের মধ্যে দেখবেন, কবরে একটা যখন দেখবেন, এই কবরে 3টা প্রশ্ন দাঁড়াবে, এই 3টা প্রশ্ন যদি জবাব দিতে পারে, কবর 3টা প্রশ্ন জবাব দাঁড়াবে। 3টা হইল, যে ব্যক্তি ঈমান ভালো আছে, আমল ভালো আছে, ওই ব্যক্তি যদি কইতে পারে, অবশ্যই দেখবেন ওই ব্যক্তিকে 3টা প্রশ্ন জবাব দেবে। দিন মানে ইসলাম, নবী মানে রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যে ব্যক্তি 3টা কবরে প্রশ্ন পাশ করবেন, আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দা কি সরাসরি জান্নাত দিয়ে দাও। আমার ভাইজান গো, ও বন্ধুগণ, আমি বলতেছি মন দিয়ে শোনেন, কোথা পাখির মতন শোনেন। আজকে যে ব্যক্তি কোরআন পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ অবশ্যই ওই কোরআন শরীফ তোমাকে জান্নাত নিয়ে যাবেন। আবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো দর্শক, চাচার মুখে অনেক সুন্দরভাবে একদম সরাসরি আব্দুল খালেক শরীয়তপুরের মতন আমরা একটু ওয়াজ শুনলাম। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন, এবং আমাদের পেজটি ভালো লাগলে অবশ্যই পেজটি একটা ফলো দিয়ে, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।